সত্যি আমাদের মেয়েদের জীবনটা অনেকটাই অদ্ভুত। একটু হাসি, একটু কান্না, সব কিছু জেনেও অনেক কিছু অজানা। এমন কিছু কষ্ট থাকে যেটা কখনো কাউকে বলাও যায় না। সত্যি আমাদের জীবনটা কীরকম, তাই না? সব কিছু ফেলে এসে নতুন করে আবার গোছানো, অতীতকে ভুলে গিয়ে জীবনকে নতুনভাবে আবার নতুন রূপে সাজানো, এটা শুধুমাত্র একটা মেয়েই পারে। সত্যি আমাদের জীবনটা অনেকটাই অদ্ভুত, যেখানে মাঝপথে এসে নিজের পরিচয়টুকু অবধি বদলাতে হয়। তারপরেও এই সমাজে কিছু মানুষ আছে যারা দেখবেন মিনিমাম সম্মানটুকু দেয় না একটা মেয়েকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ব্লগটি সকালে নাস্তা থেকেই শুরু করেছি। আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম, ওঠার পরে দেখি যে রান্নাঘরে গিয়ে নাস্তা বানানোর মতন অবস্থা ছিল না, যে গ্যাসের মাত্রা এতটাই কম। তো শেষমেশ ছেলেকে পাঠিয়ে তারপর বাহির থেকে নাস্তা আনানো হয়েছে। আমি ইন্ডাকশনে হালকা করে একটু সেমাই রান্না করেছিলাম, কারণ আমার দুই ছেলে সেমাই দিয়ে পরোটা খেতে অনেক বেশি পছন্দ করে। শুধু ছেলেরা না, আমি নিজেও পরোটা দিয়ে সেমাই, পায়েস এগুলো খেতে ভীষণ ভালোবাসি। তো এখানে আমরা নাস্তাটাই করে নিচ্ছি। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিজিট করেছেন, আমার ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি আপনার মন ছুঁয়ে যায়, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। একটা মেয়ে জীবনে শুধু অন্যকে বিলিয়ে দিতে দিতেই তার জীবনটা শেষ হয়ে যায়। একটা মেয়ের জন্ম হয় শুধু অন্যকে দিয়ে যাবার জন্য, কিন্তু শেষমেশ দেখবেন কি সেই মেয়েটা ঠিক সম্মান পায় না কারো কাছে। বিয়ের আগে তার মা বাবার জন্য, তারপরে বিয়ের পরে স্বামী সন্তান সবার জন্য শুধু দিয়ে যায়, কিন্তু দেখবেন একটা মেয়ে কখনো নিজে কোনো কিছু তার ফ্যামিলি থেকে বলেন বা তার শ্বশুরবাড়ি থেকে পারফেক্টলি কখনো পায় না। কোনো না কোনো কষ্ট একটা মেয়ের জীবনে থাকেই। গতকালকে রাত্রে তাইফের বাবা কিছু আম নিয়ে আসছিল। তো যেহেতু অনেক রাত্রে আসছিল, তো ওই সময় তাড়াহুড়ো করে আর গুছাতে যায়নি, ওইভাবে টেবিলের উপরে ঝুড়িতে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা সেটাই আলাদা করে নিচ্ছি, যেগুলো পেকেছে সেগুলো আলাদা করে রাখবো, আর যেগুলো মোটামুটি কাঁচা আছে সেগুলোকেও তুলে রাখবো। এই আমের সিজনটা আসলে আমার বাসা থেকে আম কোনোভাবেই একটা সেকেন্ডের জন্য ফুরায় না, কারণ যে কয়টা ফল আছে সেই কয়টা ফলের মধ্যে আমি সব থেকে বেশি আম পছন্দ করি। আর তাইফের বাবাও সেটা জানে, যার জন্য সব সময় খেয়াল রাখে যে বাসায় আম আছে কি না। যাই হোক, ওখানে নাস্তা সেরে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে। আর এই তো কিচেনে চলে এসেছি। যেহেতু আজকে গ্যাস নেই, তো কি করব, বসে থাকবো, তার থেকে আমার রান্নাঘরের জানালাটা অনেকটাই ময়লা হয়েছে। ভাবছি আজকে সেই ফাঁকে একটু ডিপ ক্লিন করে নিই। এখানে আমি কিন্তু চুলায় একটা পাতিল বসিয়েছি, আর সেই পাতিলে পানির মধ্যে ডিটারজেন্ট গুঁড়ো, তারপরে বেকিং সোডা, সেই সাথে কিছু ভিনেগার দিয়ে দিয়েছি। তো এটা গরম হতে আমার আধা ঘন্টা থেকে 45 মিনিট সময় লেগেছে। তো যাই হোক, এগুলো দিয়ে যদি রান্নাঘরের জানালা দেয়াল পরিষ্কার করা যায়, তাহলে কিন্তু দাগগুলো খুব সহজেই উঠে যায়। আর এগুলোর কারণে দেখা যায় কি যে আমাদের রান্নাঘর থেকে কিন্তু একটা খাবারের গন্ধ আসে অনেক সময়, দেখবেন। তো এই গন্ধগুলোও কিন্তু আর থাকবে না, দূর হয়ে যাবে। আমি এই পানিটা কিন্তু ফুটাতে পারিনি, মোটামুটি গরম হয়েছে। আর ভিতরে এখানে যে চুলার যে পিছন সাইড, ওখানে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে খালা কাজ করে চলে গেছে। আর হচ্ছে এখন যদি আমি এটা পরিষ্কার করি, তাহলে কিন্তু আমার রান্নাঘরটা আবারও ময়লা হবে। আর আমি বুঝতে পারিনি যে আজকে খালা চলে আসবে, নয়তো আমি সকাল সকাল এই কাজটা করে ফেলতাম। চাইলে কাজটি আমি পরবর্তীতে করতে পারতাম, কিন্তু আমি চাইনি যে এই যে সময়টা এখন
আমি হাতে পেয়েছি। এই সময়টা আমি শুয়ে বসে কাটাবো, তার থেকে বরং আমি এই কাজটা এখনই করে ফেলি। ম্যাক্সিমাম সময়ই আমি কিন্তু এই রান্নাঘরের ধোয়া মোছা এগুলো খালাকে দিয়ে করিয়ে থাকি। তবে খালার শরীরটা যেহেতু একটু অসুস্থ, কিছুদিন রেস্টে ছিল। আর তাকে এই কথাটা যে বলবো যে আমার এই জানালা পরিষ্কার করে দাও, তো আমার আসলে ভালো লাগছিল না বলতে, কারণ হচ্ছে অসুস্থ মানুষ এই জন্য। আর নিজের কাজটা নিজের করে নেওয়াই ভালো আমার কাছে মনে হয়। এমনিতেও দেখবেন আপনি অন্যকে দিয়ে কাজ করিয়ে যেটা হবে, তার থেকে আপনি যদি একটু কষ্ট হলেও সেই কাজটা নিজে করেন, সেই কাজটা কিন্তু অনেক সুন্দর করে হয়। আর নিজের কাজটা কখনোই অন্য কাউকে দিয়ে মনের মতো করানোও যায় না। এই জানালা পরিষ্কার, তারপর রান্নাঘরের দেয়াল, এগুলো দেখা যায় কি যে মাসের মধ্যে কিন্তু 1 থেকে 2 বার পরিষ্কার করা হয়। তবে সপ্তাহের মধ্যে কিন্তু টুকিটাকি পরিষ্কার করি। তবে ওই যে বললাম না যে মাসের মধ্যে 2-1 বার, ওটা হচ্ছে ডিপ ক্লিন করা হয়। সারাদিন যখন সংসারের কাজকর্ম করি তখন মাঝে মাঝে ইচ্ছা করে যে আমি একটু শুয়ে বসে 1টা ঘন্টা যদি একটু রেস্ট নিতে পারতাম। ওরা ডিস্টার্ব করতো না, ছেলেরা দূরে থাকতো। তো যখন ওরা বাসায় থাকে না, তখন কিন্তু আমি ঠিক সেই সময়টা নিজের মতো করে কাটাই না। তখন আমি কোনো না কোনো কাজে সংসারে লেগে পড়ি, যে ওরা আসলে তখন তো আবার ডিস্টার্ব করবে, তার থেকে বরং এখনই কাজটা সেরে নিই। আমি এই বিল্ডিংয়ে যখন এসেছি, এই বিল্ডিংয়ে কিন্তু এই ফ্ল্যাটে কোনো লোক ছিল না। এই ফ্ল্যাটের কাজ নতুনই চলছিল। তো ওই অবস্থায় আমরা মানে অ্যাডভান্স করে গেছিলাম। কিন্তু এই বাসায় আসার আগে যে ফ্ল্যাটে ছিলাম, ওই বাসাটা পুরনো ছিল। তো ওখানে ওয়াশরুম আর হচ্ছে কিচেন, এটা পরিষ্কার করতে আমার 2 থেকে 3 দিন সময় লেগেছিল। আমি বুঝতে পারি না যে অনেকেই মনে করে যে ভাড়া বাসায় আছি, কেন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে যাব, নিজের হলে তবেই না করব। এমন অনেক মানুষই আমি দেখেছি। তবে আমার কাছে মনে হয় কি যে আমি যে জায়গাটাতে থাকি ওই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার যেমন দায়িত্ব, তেমন আমার এটা কর্তব্যের মধ্যেও পড়ে। তবে ওই দিনের পর থেকে এটা বুঝেছি যে পুরনো বিল্ডিংয়ে আর কখনো বাসা ভাড়া নিতে যাব না, তাহলে এই সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। রান্নাঘরের যে জানালা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমরা দেখা যায় প্রতিনিয়ত না হোক সপ্তাহে কিন্তু একবার হলেও আমরা মোছামুছি করি। কিন্তু যারা এই কাজগুলো করে না, আমি বুঝতে পারি না যে তারা কিভাবে কমফর্ট ফিল করে রান্নাঘরে। আমাদের মেয়েদের কিন্তু একটা দিনের মধ্যে অর্ধেকের বেশি সময় চলে যায় রান্নাঘরে। তো ওই জায়গাটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে, তাহলে ওই জায়গাটাই কিন্তু আসলে আমার কাছে মনে হয় কি যে ওখানে যে খাবার দাবারগুলো আমরা তৈরি করে থাকি, ওটা স্বাস্থ্যসম্মত কখনোই থাকে না। আচ্ছা, আমি যখন আজকে ভিডিওতে ভয়েস দিছিলাম, তখন কিন্তু আমার বিল্ডিংয়ে অনেক কাজ চলছিল। তো ওই নয়েজগুলো হয়তো বা ভিডিওর মধ্যে চলে আসবে, তো সবাই কষ্ট করে একটু মানিয়ে নেবেন। এই বিল্ডিংটাতে আমরা আসছি 2 বছরের বেশি হবে। তো সেই 2 বছর পর্যন্ত শুধু একাধারে বিল্ডিংয়ের কাজ চলছেই তো চলছে। মাঝে মাঝে বিরক্ত লাগে যে কতদিন এই টুকটাক সাউন্ড শুনবো। কারণ ম্যাক্সিমাম সময় এমনও হয় যে ভয়েস দেওয়ার জন্য অপেক্ষা করতেছি কখন সাউন্ডটা অফ হবে, কিন্তু কোনোভাবেই সাউন্ড অফ হয় না, যার কারণে কিন্তু অনেক দিক থেকে আমার সমস্যা হয়। এই যে চুলার পাশের সাইডটা, এই সাইডগুলো কিন্তু প্রতিদিনই রান্নার পরে আমি পরিষ্কার করি। কারণ হচ্ছে যেই জায়গাটায় দাঁড়িয়ে আমি হাত রেখে রান্না করি, ওই জায়গাটা যদি আমার কাছে হাত দিলে ফ্রেশ মনে না হয়, তখন কিন্তু আমার কাছে আর ভালো লাগে না। তো এই তো যতটুকু পেরেছি আর কি, কষ্ট করে করে আর কি পরিষ্কার করেছি। তো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়ে গেছে। একটু কষ্ট করলেই নিজের জায়গাটাকে আমরা নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি। আর সেটার জন্য কিন্তু দেখা যায় পরিশেষে আমাদেরই ভালো লাগে। আপনার রান্নাঘরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো না থাকে, আমার কাছে মনে হয় কি রান্নাঘরে আমার একটা সেকেন্ডও থাকতে ইচ্ছা করে না। তো যাই হোক, আমি কিন্তু 1 ঘন্টার মতো রান্নাঘরে সময় দিয়েছি, একদম পরিষ্কার করে নিয়েছি। আর গ্লাসের ওই সাইডটাতে আমি হাত দিতে পারিনি, কারণ কোনোভাবে হাত দিতে পারছিলাম না। তবে যতটুকু পেরেছি আর কি, ততটুকু কিন্তু অনেকটাই ক্লিন করে নিয়েছি।
আমাদের প্রতিটি মেয়েদেরই কিন্তু একটা শখ থাকে যে আমার রান্নাঘরটা অনেক সুন্দর থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। কিন্তু সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কিন্তু নিজেদের হাতের উপরেই নির্ভর করে। আর ভাড়া বাসাতে কিন্তু ওই রকমভাবে যে বড় কিচেন ঘর সেটা কখনোই আমাদের হয় না। ছোটোখাটো কিচেন ঘরের মধ্যেই কিন্তু সামলিয়ে থাকতে হয়। তো এই তো এখানে কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি। একটা বাসায় আপনি গেলে প্রথমে তার কিচেন এবং ওয়াশরুম দেখলেই বুঝতে পারবেন যে এই বাড়িওয়ালাটা বা এই বাসায় যে থাকে সে আসলে কোন স্বভাবের। যাই হোক, ওখানে আমি রান্নাঘরটা কিন্তু একদম ক্লিন করেছি, রান্নাঘরের জানালাটাকে ডিপ ক্লিন করে ফেলেছি আজকে। আর এই তো এদিকে কিন্তু একদম বৃষ্টিও এসে গেছে। গত 2 থেকে 3 দিন পর্যন্ত কিন্তু এভাবে বৃষ্টি হচ্ছে ঢাকাতে। বারান্দায় বসে বসে ভাবছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আজকে কি রান্না করা যায়। অলরেডি তো রান্নাঘরের জানালা পরিষ্কার করতে করতে 12টা বাজিয়ে ফেলেছি। তো সবারই কিন্তু বৃষ্টির সিজনে একটা কথাই মনে পড়ে যে খিচুড়ি। খিচুড়ি কিন্তু আমরা বৃষ্টিতে সবাই অনেক বেশি পছন্দ করি। আর সেটা যদি হয় গরুর মাংস দিয়ে তাহলে তো আর কথাই নেই। তো গতকালকে তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওখানে গরুর মাংস আর চালের রুটি ছিল। তো ওখানে কিছু গরুর মাংস বেঁচে গিয়েছে, ভাবছিলাম যে ওটা দিয়েই আজকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব, পাশাপাশি সবজি কিছু মিক্স করব, যে সবজি রান্না করব আর কি। তো বৃষ্টি আসার পরে মতটা আবার চেঞ্জ করলাম যে না, আজকে বরং তার থেকে ওই মাংসটা দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি। তো এখানে কিন্তু আমি 2 ধরনের ডাল আর সাথে পোলাও চাল নিয়েছি। এখন সেটাকে কিন্তু অন্য একটা পাতিলে ভেজে নিব, কারণ ওই পাতিলটাতে যেহেতু অনেক সময় মাংস নাড়াচাড়া করা হয়েছে, তো ওটাতে চাল ভাজি করতে গেলে দেখা যাবে যে চালটা হয়তো বা নিচে লেগে যাবে, আর উল্টো তখন আমার খিচুড়িটাই পুড়ে যাবে। বৃষ্টির সিজনে কার কার খিচুড়ি পছন্দ আর সেটা গরুর মাংস দিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুল করবেন না। গতকালকে বিকেলে শুয়ে শুয়ে সালমা আপুর ভিডিও দেখছিলাম। সালমা আপুর মায়ের ছাদ বাগানটা সত্যি অনেক সুন্দর। তো ওখানে আপু তার ভিডিওর মধ্যে আমার চ্যানেলের ভিডিও নিয়ে কিছু কথা বলেছে, সেই সাথে আমাকে নিয়ে। তো সালমা আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে প্রশংসা করার জন্য আমাকে। আপনারা সবাই টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার চ্যানেলটা একটু ভিজিট করবেন। ওখানে সালমা আপু অনেক সুন্দর সুন্দর ভিডিও আপলোড করে, তার সাংসারিক কাজকর্ম, সেই সাথে আপুর অনেক সুন্দর সুন্দর কথা। আর হ্যাঁ, একটা কথা, সালমা আপু কিন্তু অনেক বিশ্বস্ত একজন মানুষ, আর আপনাদেরকে কিন্তু সবসময় ফুল সাপোর্ট করবে, কারণ সালমা আপুর সাথে কিন্তু আমি অনেক দিন যাবত আছি, তাই আমি জানি সালমা আপু কী ধরনের মানুষ। তো সবাই আপুর চ্যানেলটা ভিজিট করবেন আশা করছি। এখানে কিন্তু আমি চালটাকে অন্য পাতিলে ভেজে নিয়েছিলাম, আর এখন সেই মাংসের পাতিলে চালের সাথে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো পানি। আমি যখন খিচুড়ি রান্না করতে আসছিলাম তখন কিন্তু এত বৃষ্টি ছিল না। যখন খিচুড়ি রান্নাটা বসিয়েছিলাম এত জোরে বৃষ্টি হচ্ছিল যে তখন ভাবছিলাম যে আমি ঠিক ডিসিশন নিয়েছি, এই বৃষ্টিতে খিচুড়ি না হলে তো হবেই না। যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, এর মধ্যে কিন্তু অনেক আপুদের ভিডিওতে দেখতে পেয়েছি আপুরা সবাই খিচুড়ি খাচ্ছে। তো আমি বাচ্ছিলাম, সেটা আমিও করে নিলাম। তাইফের বাবা বাইরে ছিল, বাহির থেকে এসে যখন দেখে যে বৃষ্টির মধ্যে আমি খিচুড়ি রান্না করছি, তখন সে মহা খুশি। সে মহা খুশিতে বলল যে তুমি কেন ফোন করে বললা না, আমি একটা কোক নিয়ে আসতাম। তো সে জানে যে কোল্ড ড্রিঙ্কস আমার অনেক বেশি পছন্দ, এই জন্য। তো পরে যাই হোক, সে বৃষ্টিতে ভিজে ভিজে আবারও সে আবার জন্য কোকাকোলা নিয়ে এসেছে। তো এই তো এখানে কিন্তু আমার খিচুড়ি রান্নাটা হয়ে গেছে। খিচুড়ি রান্নাটা দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল খেতে। তো
তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আমার সব আপুদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।